বেকড পাস্তা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? কিন্তু বাসায় যদি ওভেন না থাকে তাই বলে কি পাস্তা খাওয়া যাবে না? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি চুলাতে কিভাবে বেকড পাস্তা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নেব। আর আমি এরকম এই যে ঝিনুকের মতো পাস্তাগুলো নিয়ে নিয়েছি। একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পানি নিয়ে ফুটিয়ে নিয়ে তারপর এখানে আমি 2 কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢেকে নিয়ে পাস্তাটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধটা হয়ে গেলে এটাকে আমি পানি ছেঁকে রেখে দেব। পাস্তায় চিকেন ইউজ করব, এই জন্য আমি এখানে হাফ কাপ মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি আর সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া আর হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস। সব কিছুকে ভালোভাবে মিক্স করে এটা আমি এখন ভাজতে চলে যাব। আর এই জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পর আমি এই চিকেনগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। হালকা আছে 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, কারণ ব্রয়লার চিকেন তো এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই যে আমার চিকেনগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন হোয়াইট সস তৈরি করে নেব। এই জন্য ওই সেম প্যানে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মানে হাফ চা চামচ গার্লিক কুচি। আর আমার কাছে বাটারটা একটু কম মনে হয়েছিল, এই জন্য আমি আরও হাফ চা চামচ মানে হাফ টেবিল চামচ দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আর এই হোয়াইট সসে কিন্তু ময়দাটা ইউজ করতে হবে। ময়দা দিয়ে বাটারের সাথে খুবই ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে অনেক সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে। আর তখনই এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধটা আমি একবারে দেব না, দুধটা আমি আগে থেকে জাল করে নিয়ে নিয়েছি। আমি দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো, হাফ চা চামচ ব্ল্যাক পেপার আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবারও 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চা চামচ লবণটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। আর কিছুক্ষণের মধ্যেই এটা ঘন হয়ে আসবে। আর এইরকম ঘন অবস্থাতেই আমি এখানে আমার পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমি যে এখানে 2 কাপ পাস্তা সিদ্ধ করেছিলাম, 2 কাপ পাস্তা সিদ্ধ করতে কিন্তু অনেকগুলো পাস্তা হয়ে গিয়েছে। আর সেজন্য আমি এখানে 1.5 কাপের মতো ইউজ করেছি আর বাকি হাফ কাপ তুলে রেখেছি। মানে ওইটাকে আমি ফ্রিজে রেখে দেবো, পরে কোনোদিন রান্না করে খাওয়া যাবে। পাস্তার সাথে হোয়াইট সসটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ওই যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সব কিছু খুবই ভালো করে নাড়তে হবে। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। সব কিছু যখন ভালো করে মিশে যাবে এবং রান্নাটা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব চিজ। আমি এখানে মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম, সেগুলোই উপর দিয়ে ছড়িয়ে দিলাম। চিজটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 12 মিনিটের জন্য, একদম লো আছে। আর এই 10 থেকে 12 মিনিট আমি একবারও এই ঢাকনাটা খুলবো না। এই সময়ের মধ্যেই চিজটা একদম মেল্ট হয়ে যাবে। আর 10 থেকে 12 মিনিট পর এই যে দেখুন আমার চিজ মেল্ট হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে। দেখতে হয়তো ওভেনের মতো সেরকম উপর থেকে কালারটা আসেনি, কারণ চুলায় তো আর উপর থেকে তাপ লাগে না। যাই হোক, খেতে কিন্তু দারুণ হয়েছে। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আর এইভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।